নমস্কার বন্ধুরা, আমি তনু। সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। আর সেদিন ছিল পৌষ সংক্রান্তি, তো চলো সে বিষয়ে কিছু জেনে নিই আমরা। বাংলা মাসের শেষ দিনকে সংক্রান্তি বলা হয়ে থাকে, কিন্তু শাস্ত্রমতে সংক্রান্তি বলতে বোঝায় স্থানান্তর, সূর্যের স্থান পরিবর্তন করে পরবর্তী রাশিতে গমন। সেই হিসাবে পৌষ মাসের শেষ দিন অর্থাৎ বাংলায় 9 নভেম্বর মাসের শেষ দিন পৌষ সংক্রান্তি হিসেবে পরিচিত। জ্যোতির্বিদ্যার হিসাবে সূর্যদেব নবম রাশিতে অবস্থান শেষ করে পুত্রগৃহ দশম রাশি অর্থাৎ মকর রাশিতে গমন করে পৌষ সংক্রান্তিতে। এই কারণে পৌষ সংক্রান্তিকে মকর সংক্রান্তিও বলা হয়ে থাকে। মকর সংক্রান্তি তিথির গুরুত্ব বৃদ্ধির আর একটি কারণ হলো এই দিন গঙ্গা দেবীর আবির্ভাব হয়। সেই কারণে মকর সংক্রান্তি তিথি গঙ্গা দেবীর আবির্ভাব তিথি নামেও পরিচিত। আর এ কারণে গঙ্গাসাগরে পালিত হয় বিশেষ উৎসব। এই উৎসবে মিলিত হয়ে বিশেষ এই তিথিতে সাগর সঙ্গমে স্নান সেরে ব্রহ্মার মানসপুত্র কপিল মুনির আশ্রমে পুজো দিলে বিশেষ পুণ্য লাভ হয়। আর সেদিন কিন্তু পিঠাপুলিরও নিয়ম রয়েছে। তো এর জন্য আমাদের বাসায় হচ্ছে সাজের পিঠা, পুলি পিঠা, আরও অনেক রকমের পিঠা তৈরি করা হয়েছিল। বাট আমি কোনো কিছুরই ক্লিপস নিইনি, এই সাজের পিঠাটারই ক্লিপস নিয়েছিলাম, কারণ এই পিঠাটা আমার অনেক বেশি পছন্দের। আর আমি ফার্স্ট টাইম হচ্ছে নিজ হাতে ভাজছিলাম, এর জন্যই হচ্ছে মেনলি ভিডিওটা করেছিলাম। তো ভাবলাম যে তোমাদের সাথে হচ্ছে মকর সংক্রান্তি সম্পর্কে কিছু তথ্য শেয়ার করি। অনেকেরই হচ্ছে অজানা। যাই হোক, এখানে হচ্ছে পিসি আমাকে হেল্প করছিল পিঠা ভাজতে, যেহেতু আমি পারি না ওরকমভাবে। যাই হোক, তোমরা কে মকর সংক্রান্তিতে এইভাবে পিঠা পুলিয়ে হচ্ছে উদযাপন করো জানিও। আর আমার পরীক্ষার কারণে আসলে ভিডিওগুলোতে ভয়েস ওভার করতে পারিনি, যার কারণে হচ্ছে ভিডিওগুলো আপলোডও করতে পারিনি, তাই এতটা লেট হওয়া। যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।